ওয়াল আসরি, আল্লাহ তাআলা আসরের কসম খাইছেন, সময়ের কসম খাইছেন। আল্লাহ তাআলা সময়ের কসম কে কে বলতেছেন? বান্দা, তোমাদেরকে যে আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছি, সময়টা কিন্তু দামি। অনেক ব্যাখ্যা করেছেন তাফসীর কারকরা, অনেক ব্যাখ্যা করেছেন সূরা আসরকে নিয়ে। সূরা আসরকে নিয়ে অনেক ইমামরা অনেক ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে সময়, আরেকটা ব্যাখ্যা হচ্ছে আসর। যে আসরের নামাজের কসম কি আল্লাহ তাআলা বলেছেন, এই সময়ের কসম কে কে আল্লাহ তাআলা বলেন? বান্দা, আমি যে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, 70 বছর হায়াত দিলাম, 80 বছর হায়াত দিলাম, 40 বছর হায়াত দিলাম, এই সময়টা কিন্তু বড় দামি। এই সময়টা বান্দা যে রাস্তায় কাজে লাগায়, সেই রাস্তাটাও দামি হয়ে যায়। যেই কাজের মধ্যে, যেই বস্তুর মধ্যে মেহনত করে, সেই বস্তুটাও মেহনত হয়ে যায়। 60 বছর জিন্দিগি খেয়ে যদি বান্দা দুনিয়ার দিকে যদি বান্দা মেহনত করে, তাহলে দুনিয়ার দিকেও সে ডেভেলপ হয়ে যায়। বান্দা সম্পদের মালিক হয়ে যায়, সুখ শান্তির মালিক হয়ে যায়। বান্দাকে আল্লাহ তাআলা যে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, কোন বান্দা যদি পড়ালেখা করে মন দিয়া, তার রেজাল্টটা ভালো হয়ে যায়। খেলাধুলা না করিয়া যদি পড়ার মধ্যে মন দেয়, লেখার মধ্যে যদি মন দেয়, সময়টাকে দামি বানায়, সেই বান্দা সময়কে দামি বানানোর কারণে তার রেজাল্ট ভালো হয়ে যায়। কৃষি কাজের মধ্যেও যদি বান্দা সময়টাকে দামি বানায়, সময়ের দাম দেয়, যে না, আমার এতটুকু সময়ের মধ্যে আমার এই কাজটা করতে হবে, তার ফসল, তার জমিনের মধ্যে ফসল উৎপাদন বেশি হয়ে যায়। অর্থাৎ বান্দা দুনিয়ার জমিনে যে হালতে বান্দা, যে কাজের মধ্যে বান্দা সময়কে দামি বানাইবে, সেই কাজটা সফল হয়ে যায়। বান্দা যদি চাকরির জন্য, ভালো একটা চাকরির জন্য যদি বান্দা মেহনত করে, সময়কে দামি বানায়, তাহলে সেই বান্দা ভালো একটা চাকরিও পেয়ে যায়। বান্দা এই যে মোবাইল বানাইছেন, এই মোবাইলের মধ্যে যে মেহনত করেছে, যদি অলসতা করত, তাহলে সেই মোবাইল কার্যকারী হইত না। বান্দা মোবাইলের প্রতি মেহনত করেছে, সময়কে কাজে লাগাইছে, সময়কে দামি মনে করেছে। এই জন্য কেমন জানি একটা মোবাইল, এইটার ভিতরে ঢুকলে তামাম পৃথিবী দেখা যায়। মানুষ যদি ইচ্ছা করে এখানে বসে থেকে আমেরিকা দেখবো, আমেরিকার শহরটা দেখবো, দেখতে পারে। মানুষ যদি ইচ্ছা করে বাংলাদেশে বৈশা থাইকা এই মোবাইলের মধ্যে তামাম পৃথিবীর মধ্যে দামি দামি জায়গা আছে, সেই দামি জায়গাগুলা এই দেশের মধ্যে বসে বসে দেখবে, এটাও দেখতে পারে। কারণ মোবাইল ওলা এটার মধ্যে সময় দিয়েছে, সময়ের দাম দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের কসম। যারা আখিরাতের দিকে মেহনত করেছে, তারা আখিরাতের দিকে দামি হয়ে গেছে।
আখিরাতের দিকেও তারা দামি হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা সুউচ্চ মুকাম দান করেছেন। এজন্য ৮০ বছর জিন্দিগিকে দাম দেওয়া, ৮০ বছরের জিন্দিগির হায়াতকে মূল্যায়ন করা, যে যত বেশি মূল্যায়ন করবে গো সেই তত বেশি আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, বান্দা আমি সময়ের কসম খেয়ে বললাম, সময়ের কসম খেয়ে বললাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। তামাম দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, সমস্ত ইনসান, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষ বানাইছে, আল্লাহ তাআলাই বলতেছেন তামাম দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যিনি মানুষ বানাইছেন তিনি বলতেছেন ক্ষতিগ্রস্ত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই তাফসীর করলেন। ওনার মাথায় ধরে না, মাথায় কাজ করে না যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে যাইয়া উনি বুঝতেছেন না। আল্লাহ তাআলা বলেন সব প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যিনি ঈমান আনছে তিনিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যিনি ঈমান আনে নাই তিনিও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যারা নামাজ পড়ে তারাও ক্ষতির মধ্যে আছে, যারা নামাজ পড়ে না তারাও ক্ষতির মধ্যে আছে। যারা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে তারাও ক্ষতির মধ্যে আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না তারাও ক্ষতির মধ্যে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, পাই না কোনো ব্যাখ্যা পাই না। আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বাজারে গেলেন। একদিন বাজারে যাইলেন, বাজারের মধ্যে হাঁটতেছেন, এমনিতেই শুনে যে আরেক গলির মধ্যে আরেকজন মানুষ চিৎকার মারতেছে, চিৎকার মারতেছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, মানুষটা মনে হয় কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে, আর না কই এইভাবে কেন চিল্লাইতেছে, চিল্লাইতেছে কেন? ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি যায় দেখেন যে না, মানুষটা তো স্বাভাবিকই আছে, কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে তো নাই, কোনো অসুবিধা তো তার নাই। কাছে যখন যাইলেন, যা দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, যা দেখে ওই মানুষটা বরফের চাক্কা নিয়ে বসে আছে। এই জন্য মানুষটা চিল্লাইতেছে, বরফের চাক্কা নিয়ে যখন বসে আছে মানুষকে ডাকতেছে, তাড়াতাড়ি নিয়ে যাও, আর না কই এই বরফ বিক্রি করলেও শেষ হয়ে যাবে, বিক্রি না করলেও শেষ হয়ে যাবে। বরফ থাকবে? বরফ তো থাকবে না। বরফ ব্যবহার করলেও এক সময় শেষ হয়ে যাবে, বরফ ব্যবহার না করলেও এক সময় শেষ হইয়া যাবে। এই জন্য ওই মানুষটা ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি বরফ কিনলেওয়ালারা যারা বরফ কিনবা তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে যাও। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওয়াল আসরি ইন্নাল
ইনসানা লাফি খুসর। এখানে ব্যাখ্যা পেয়ে গেলেন, আল্লাহ তাআলা তার মেধাকে খুলে দিলেন ব্যাখ্যা বাহির করার জন্য। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই বরফের উপরে গবেষণা করা শুরু করে দিলেন। এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি গবেষণা করে বাহির করলেন, আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা যে বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আমি ব্যাখ্যা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা হায়াতের কথা বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের হায়াতের কথা বলছেন। এই আসরের একটা ব্যাখ্যা হচ্ছে মানুষের হায়াত। এই হায়াতের ব্যাখ্যা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি করেছেন। ও দুনিয়ার মানুষ, নামাজিউলার হায়াতও কমে যায়, বেনামাজিউলারও হায়াত কমে যায়। যারা রোজা রাখে তাদের হায়াতও শেষ হয়ে যায়, যারা রোজা রাখে না তাদেরও হায়াত শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বরফ যেরকম ব্যবহার করলে বরফ শেষ হয়ে যায়, একদিন না এক সময় বরফের চাক্কাটা শেষ হয়ে যাবে, কিন্তু ওই মানুষের হায়াতও এক সময় শেষ হয়ে যাবে। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে তারও হায়াত শেষ হয়ে যাবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না তারও হায়াত শেষ হয়ে যাবে। কাট্টা কাফের যারা তারা তাদেরও হায়াত শেষ হয়ে যায়, আস্তে আস্তে তাদেরও হায়াতটা শেষ হইয়া যায়, আল্লাহর ওলিদেরও হায়াত শেষ হইয়া যায়। ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়ে দিলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এইখানে আল্লাহ তাআলা হায়াতের কথা বলেছেন। হায়াতকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও, কারণ হায়াতের সময়টা বড় দাম। তুমি যখন এই হায়াতকে কাজে লাগাইবা, 60 বছরের হায়াতকে যখন তুমি কাজে লাগাইবা, আখিরাতের দিকে যদি তুমি কাজে লাগাও তুমি দামি হয়ে যাইবা। আখিরাতের জন্য তুমি শান শৌকতের আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামত পেয়ে যাইবা।